ইসরা এবং মেরাজ। ইসরা বলা হয় রাত্রিকালীন সফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাতের বেলা ভ্রমণ করিয়েছেন, এটা কোরআনের দ্বারা প্রমাণিত। এটাকে বলা হয় ইসরা, এই সফরটাকে বলে ইসরা। এরপরে মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বা এরও উপরে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন, এটাকে বলা হয় মেরাজ। ইসরা এটা কোরআন দ্বারা প্রমাণিত, সুতরাং ইসরাকে অস্বীকার করলে ঈমান থাকবে না, এটার উপর বিশ্বাস করা ফরজ। মেরাজ এটা হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে প্রমাণিত, এই কারণে মেরাজের উপর ঈমান রাখাও ফরজ। অনেকে বলে থাকেন মেরাজকে অস্বীকার করলে ওই ব্যক্তি ফাসিক, কিন্তু নির্ভরযোগ্য কথা হচ্ছে মেরাজকে অস্বীকার করাও কুফর। কারণ মেরাজের হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ের এবং এগুলো সহিহ ব্যাপারে উম্মতের ইজমা আছে, এই কারণে মেরাজকে অস্বীকার করা কুফর। সুতরাং ইসরা এবং মেরাজের প্রতি ঈমান রাখা এটা ওয়াজিব, ফরজ, এটাকে অস্বীকার করা কুফর। ইসরা এবং মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় মুজিজা। আল্লাহ রসুলকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন তার একটা নমুনা। ইসরা এবং মেরাজ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, যে আল্লাহ পাক তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছেন, এমন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব নবী রহমতের মধ্যে লিখেছেন যে ইসরা এবং মেরাজ এটা আল্লাহ পাকের একটা সুপরিকল্পিত পরিকল্পনার অংশ, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা ঘটানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সার্বজনীনতা, সর্বকালীনতাকে বোঝানোর জন্য, যে আল্লাহ রসুলের নবুয়ত শুধু মক্কা বা আরব ভূমি এমন না, বরং মক্কা থেকে মসজিদে আকসা শুধু এতটুকু নয়, বরং দুনিয়া পরিমণ্ডলের বাইরে একেবারে ঊর্ধ্ব জগতেও তার নবুয়তের সংযোগ আছে, এটা বোঝানোর জন্য, এবং তার গ্রহণযোগ্যতা, সার্বজনীনতা, সর্বকালীনতা পুরা পৃথিবী ব্যাপী, পুরা সৃষ্টি জীব ব্যাপী, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক তাকে প্রথমে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসায় নিয়েছেন, এরপরে ঊর্ধ্বগমন করিয়ে পুরা পৃথিবীবাসীকে বুঝিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তের মর্যাদা এটা কোনো স্থান কাল ব্যাপী না, বরং এটা কিয়ামত পর্যন্ত সার্বজনীন, সার্বকালীন। এটা পরিকল্পনার অংশ, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আরো অনেক লম্বা আলোচনা লিখেছেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখে নেবেন। তো ইসরা এবং মেরাজ, মেরাজ সংঘটিত হয়েছিল আমাদের সমাজে যেটা প্রচলিত আছে রজব মাসের 27 তারিখ। আসলে মেরাজ কবে সংঘটিত হয়েছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ ইতিহাসের কিতাবে হাদিসে জানা যায় না। কেন? সাহাবায়ে কেরাম এটা গুরুত্বপূর্ণ মুআজিজা এবং এটার প্রতি ঈমান রেখেছেন। এটা যেহেতু এটা কোনো পালনীয় বিষয় না যে বছরে বছরে এটা পালন করা হবে, এই কারণে এটাকে কেউ স্মরণ রাখেন নাই। ইসরা মেরাজ কবে হয়েছিল হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায়। মেরাজ হয়েছিল আল্লাহ রাসূলের হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে। 1 থেকে 1.5 বছর পূর্বে হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায়। কোন তারিখে হয়েছিল? হাফেজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারির 8ম খণ্ডে 10টা মত উল্লেখ করেছে। 10টা মত, শুধু রজব না, একদম রবিউল আউয়াল, শাওয়াল, রমজান থেকে বিভিন্ন মাসের বিভিন্ন তারিখ আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আল আয়াতুল কুবরা, আল আয়াতুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 16টা মত উল্লেখ করেছেন। 27শে রজব এটা ওই 16টা বা 10টা মতের একটা মত, এবং 27শে রজব যে মতের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে যে ওই মত বা ওই সনদ, ওই হাদিসটাও একেবারে দুর্বল। ওই মানে মতটা একেবারে, মতের যে সনদটা একেবারে দুর্বল, সনদে যে মতটা আসছে 27শে রজব। 3য় শতকের বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইব্রাহিম হারবি তিনি পরিষ্কারভাবে 27শে রজব মেরাজ হওয়াকে অস্বীকার করেছে। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার 9ম খণ্ডে এটাকে অস্বীকার করেছেন যে 27 রজব মেরাজ হয়েছে। 6ষ্ঠ শতকের হিজরি 6ষ্ঠ শতকের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া
633 হিজরিতে ইন্তেকাল। তিনি মেরাজ সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন, যে কিতাবগুলো এখনো আহলে ইলমদের কাছে সমাদৃত। কিতাবের নাম আল ইবতিহাজ ফি আহাদিসিল মিরাজ, আরেকটি কিতাব আদাউ মা ওয়াজাব মিন বায়ানি ওয়াজইল ওয়াজ্জাইনা ফি রাজব। দুইটা কিতাবের মধ্যে তিনি ইসরা এবং মেরাজ সংক্রান্ত সকল বর্ণনা নিয়ে এসে যাচাই বাছাই করে দেখিয়েছেন, বিভিন্ন জাল জয় বর্ণনাকে উল্লেখ করেছেন। সেই কিতাবের মধ্যেও তিনি 27 রজব যে বর্ণনা, এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন। মোট কথা 27 রজব মেরাজ হওয়ার যে মত আমাদের সমাজে প্রচলিত আছে, এটা একেবারে দুর্বল। 16টা 10টা মতের মধ্যে এটা একটা মত। তো আমরা যে মতে উল্লেখ করি, তারিখের কোনো এখানে ব্যাপার না, ব্যাপার হচ্ছে মেরাজ সংঘটিত হয়েছিল, এটা নিশ্চিত। এটার উপর ঈমান রাখতে হবে, ঈমান রাখা ফরজ। কোনো বিভ্রান্ত ব্যক্তি যদি এটা নিয়ে সংশয় পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না। বহু রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইসরার প্রথম আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পূত পবিত্র মহামহিম ওই সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে আল্লাহ পাক বরকতময় করেছেন। মসজিদে আকসার চতুর্পাশের যে ভূমি, সে ভূমিকে আল্লাহ পাক বরকতময় করেছেন। কেন আল্লাহ পাক তাকে এই সফরে নিয়েছেন? আল্লাহ পাক বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, যাতে আমি আমার বান্দাকে আমার বড় বড় নিদর্শনগুলো দেখাইতে পারি, এই কারণে আমি তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে এসেছি। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এখানে কয়েক আয়াতের মধ্যে আল্লাহ পাক মেরাজের আলোচনা করেছেন। কোরআনের এই দুই জায়গাতে মেরাজ সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা ইসরার মধ্যে আল্লাহ শুরুই করছেন সুবহান শব্দ বলে। সুবহান শব্দ যদিও শব্দের অর্থ হচ্ছে পূত পবিত্র সত্তা, কিন্তু সুবহান সাধারণত বলা হয় আশ্চর্য কোনো জিনিস। মানুষের কাছে কোনো এমন কোন জিনিস প্রকাশ পেলে মানুষ বলে সুবহানাল্লাহ। মেরাজের পুরা আলোচনা ঘটনাটাই এটা একটি মানে খারকে আদত, মানুষের পুরা যেই স্বাভাবিক নিয়মের খেলাফ। এই কারণে আল্লাহ জিনিসটা শুরুই করেছেন সুবহান শব্দের মাধ্যমে। আল্লাহ পাক বলেছেন বিআবদিহি, আবদুন বলা হয় দুই জিনিসের সমন্বয় আবদ বলা হয়, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে শরীর। শুধু রূহ যদি থাকে তাকে আবদ বলে না, আর শুধু শরীর তাকেও আবদ বলে না। আল্লাহ পাক আবদুন বলছে, এটা বোঝা যায় মেরাজ সশরীরে হয়েছিল, স্বপ্ন যোগে নয়। সুতরাং মেরাজ সশরীরে হয়েছিল, এটাকে বিশ্বাস করতে হবে। মেরাজ স্বপ্ন যোগে হয় নাই। আল্লাহ পাক বলেন, লিনুরিয়াহু আল্লাতী বারাকনা হাওলাহু, মসজিদ হারামের চতুষ্পাশকে আমি বরকতময় করেছি। এই ভূমিকে কোরআনের ভাষায় বলে আরদে মুকদ্দাস। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের আমালিকা গোত্রের সাথে তাদের বিরাট লড়াই হয়, তখন বনী ইসরাইলকে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা আরদে মুকদ্দাসে প্রবেশ করো, পবিত্র ভূমিতে প্রবেশ করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য এখানে বিজয় লিখে রেখেছেন। লম্বা ইতিহাস আছে। তো এই ভূমিটাকে বলা হয় আরদে মুকদ্দাস। তো আল্লাহ পাক তার নবীকে মেরাজ বা ইসরা শুরু করেছে মসজিদে হারাম থেকে। মেরাজ শুরু হয়েছিল কোথা থেকে? আমাদের সমাজে এটাও একটা ভুল বর্ণনা আছে যে আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে শুয়েছিলেন, সেখান থেকে মেরাজ সংঘটিত হয়েছে। এই ব্যাপারে কিছু বর্ণনাও আছে, হাদিসও আছে। এই যে উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল শুয়েছিলেন, সেখান থেকে মেরাজ সংঘটিত হয়েছে, সবগুলো বর্ণনা মুনকার। এবং এইগুলো বলাই যাবে না, কারণ আমি আসার আগেও এটা দেখে এসেছি কে কি বলে। যারাই মেরাজে আলোচনা করে সবাই যে উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল শুয়েছিলেন, সেখান থেকে মেরাজ সংঘটিত হয়েছে।
অথচ বুখারী মুসলিমে বর্ণনা আল্লাহ রাসূল বলেন যে আমি আমার মক্কায় আমার ঘরে শুয়েছিলাম। এই বর্ণনা বুখারী মুসলিমে বর্ণনা। উম্মে হানির বর্ণনাটা একদম মুনকার বর্ণনা, আর ওটা বলা যাবে না। কেন? বলছি ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদের পক্ষ থেকে এই বর্ণনার উপরে বা এই যে ঘটনা এর উপরে অনেকগুলো আপত্তিমূলক প্রশ্ন তারা করে। প্রথম কথা হচ্ছে তাদের প্রশ্নগুলো অবান্তর। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এই বর্ণনাটাই মুনকার, এই বর্ণনা আমি কেন করব, আর এই বর্ণনা করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ কেন দিব? যদি বর্ণনা সহি হতো তখন আমরা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাইতাম। এই বর্ণনাটাই সহি না, এই বর্ণনাই মুনকার, তাহলে আমি এই বর্ণনা কেন করব, তাদের প্রশ্নের উত্তর কেন দিব? এখন যেহেতু বর্ণনাই মুনকার, তাদের প্রশ্ন আমরা প্রথমেই উড়ে যাবে যে বর্ণনাই সহি না, তোমাদের প্রশ্ন তো অবান্তর। এই জন্য মেরাজ শুরু হয়েছিল আল্লাহ রাসূল কোরআনে বর্ণনা যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। বুখারী মুসলিমে বর্ণনা যে আল্লাহ রাসূল মেরাজ শুরু হয়েছিল, আল্লাহ রাসূল বলেন আমি আমার ঘরে শুয়েছিলাম আর মক্কায় ছিলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বড় লম্বা হাদিস এসেছে মেরাজ আলোচনায়। আল্লাহ নবী বলেন আমি আমার ঘরের মধ্যে শুয়েছিলাম মক্কায়, হঠাৎ আমার ঘরের ছাদ খুলে গেল, জিবরিল ছাদের উপর দিয়ে আসলেন, আমাকে ঘর থেকে উঠিয়ে নিলেন, আমাকে উঠিয়ে নিয়ে জমজমের কূপের পাশে নিলেন। নেওয়ার পরে আমার সিনাটা খুলে ফেললেন, খোলার পরে আমার কলবটা একটা নূরের পাত্রের মধ্যে রাখলেন, রাখার পরে সেখানে জমজমের পানি দিয়ে আমার কলবটা ধুইলেন। ধোয়ার পরে ওই কলবের মধ্যে সমস্ত নূর ইরফান ভরে দিলেন। ভরার পরে আবার আমার কলবটা ভিতরে লাগিয়ে আবার সিনাটা বন্ধ করে দিলেন। ওপেন হার্ট সার্জারি যাকে বলে, সিনা সাক, আল্লাহ রাসূলের আগেও কয়েকবার সিনা সাক হয়েছিল। সিনাটা বন্ধ করে দিলেন। আনাস ইবনে মালিক বলেন সিনা বন্ধ করার পরে একটা দাগ ছিল, আমি ওই দাগ নিজের চোখে দেখেছি। সিনা সাক করার পরে আল্লাহ নবী হযরত জিবরিল আল্লাহ নবীকে বললেন চলেন, কোথায় যাব? যেতে হবে মসজিদে আকসায়। যাওয়ার জন্য রেডি একটি বোরাক হাজির করা হলো। বোরাক বলা হয় একটি সাদা বোরাক, যা গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে ছোট একটা বোরাক, সাদা একটা প্রাণীকে আনা হলো। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় বোরাক, আল্লাহ রাসূল যখন বোরাকের মধ্যে উঠবেন, বোরাক কিছুটা নড়াচড়া দিল, কেমন যেন আল্লাহ রাসূলকে উঠতে দিবে না। জিবরিল বোরাককে ধমক দিলেন, এই তুমি জানো তোমার পিঠে কে উঠতেছে? তোমার পিঠে এর ইতিপূর্বে ওনার চেয়ে সম্মানী কোনো ব্যক্তি আরোহণ করে নাই, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই কথা বলার পরে বোরাক ঘেমে গেল। এরপরে বোরাকের মধ্যে আল্লাহ নবী উঠলেন। বোরাক এত ক্ষিপ্র গতির ছিল, বোরাকের দৃষ্টি যতটুকু পর্যন্ত পড়তো তার প্রথম পা সেখানে যাইতো। এত তীব্র গতির বোরাক মুহূর্তে আল্লাহ রাসূলকে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন। এর মাঝে আল্লাহ রাসূলকে অনেক কিছু দেখানো হলো। আল্লাহ রাসূল দেখলেন মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছেন। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ঘটনা আছে। মসজিদে আকসা যাওয়ার পরে আল্লাহ রাসূল তার বোরাকটাকে একটা পাথরের মধ্যে বাঁধলেন। পাথরের মধ্যে দেখলেন পাথরের মধ্যে ছিদ্র করা আছে। আল্লাহ রাসূল বোরাকটাকে বাঁধলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকটাকে যে পাথরের মধ্যে বেঁধেছেন, সমস্ত পয়গম্বর সমস্ত নবী মসজিদে আকসায় আসলে তাদের বোরাকটা এই পাথরের মধ্যে বাঁধতো। অর্থাৎ আপনি অন্যান্য নবীদের সুন্নত পালন করেছেন। এরপরে আল্লাহ রাসূল মসজিদে আকসার মধ্যে ঢুকলেন, দেখলেন অনেক মানুষ। জিবরিল হযরত আল্লাহ রাসূলকে সামনে আগায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়তে হবে, আপনি ইমামুল মুরসালিন, আপনাকে ইমামতি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত নবীগণ নামাজ পড়লেন। পিছনে সব নবীরা ছিল, সমস্ত নবীগণ নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহ নবী মসজিদে আকসা থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার সময় যখন দরজায় আসলেন, জিবরাইল 2টা পাত্র সামনে রাখলেন, 2টা গ্লাস সামনে তুলে ধরলেন। একটা গ্লাসের মধ্যে দুধ রাখা, আরেকটা গ্লাসের মধ্যে মদ রাখা। আল্লাহ রাসূল দুধটাকে গ্রহণ করলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতের উপরে আছেন, আপনি যদি মদের গ্লাসটা গ্রহণ করতেন আপনার উম্মত বিভ্রান্ত হয়ে যেত। আল্লাহ রাসূল দুধটা খেলেন। খাওয়ার পরে বোরাক ঊর্ধ্ব গতিতে চললো। ঊর্ধ্বে যেতে যেতে প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল যখন প্রথম আসমানের গেট আছে, দারোয়ান আছে,
দারোয়ানকে গেটের মধ্যে যখন ঠকঠক আওয়াজ করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা? ক্বালা আনা জিবরিল, আমি জিবরিল। ওমান মাআকা, তোমার সাথে কে? মুহাম্মদ। জিবরিল বলল, আমার সাথে মুহাম্মদ। ফেরেশতারা বললেন, কদ উরসিলা ইলাইকা, তাকে আনার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? জিবরিল বলল, হ্যাঁ। ফেরেশতারা বললেন, মারহাবান বিহি ফানিআমাল মাজি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আশাটা শুভ হোক, আপনার শুভাগমনে আমরা আনন্দিত। এই বলে ফেরেশতারা আল্লাহ রাসূলকে মারহাবা, স্বাগত জানালো। আল্লাহ রাসূল প্রথম আসমানে ঢোকার পরে দেখলেন একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। জিবরিল বলল, হাযা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, এ আপনার বাবা আদম, আপনি তাকে সালাম করেন। আল্লাহ নবী বললেন, ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়া বললেন, এরপরে হযরত আদম বলেন, মারহাবান বি ইবনিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, হে আমার অতি উত্তম সন্তান এবং উত্তম নবী, সালেহ সন্তান, সালেহ নবী। এরপরে আল্লাহর নবী বলেন, আমি দেখলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে অনেকগুলো রূহ। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, যখন তিনি বাম দিকে তাকান তিনি তখন কান্না করেন। আমি জিবরিলকে বললাম, হে ভাই জিবরিল, তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, বাম দিকে তাকালে কাঁদেন, এর কারণ কি? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ডান পাশে যত রূহ আছে এগুলো হচ্ছে সকল জান্নাতীদের রূহ। তিনি যখন এই জান্নাতীদের রূহের দিকে তাকান তখন তিনি হাসেন, আর তার বাম পাশে যত রূহ আছে সবগুলো জাহান্নামীদের রূহ। তিনি যখন তার জাহান্নামী সন্তানদের দিকে তাকান তখন তিনি কান্না করেন। এরপর আল্লাহ রাসূল দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে একই প্রশ্ন, মান আনতা? আনা জিবরিল ওমান মাআকা মুহাম্মদ, তাকে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। মারহাবান বিহি ফানিআমাল মাজি, ফেরেশতারা স্বাগত জানায়। এরপর দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ইয়াহইয়া, হযরত জাকারিয়া, ঈসা আলাইহিস সালাম ছিলেন। তৃতীয় আসমানে যায়, একই ক্যাটাগরিতে প্রশ্ন করা হয়। এরপরে ইউসুফ আলাইহিস সালাম স্বাগত জানায়। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম স্বাগত জানায়। পঞ্চম আসমানে মূসা স্বাগত জানায়। ষষ্ঠ আসমানে ঈসা স্বাগত জানায়। সপ্তম আসমানে যখন চলে যায়, দেখেন আল্লাহ রাসূল দেখেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। হযরত জিবরিল বললেন, হাযা আবুকা ইব্রাহিম ফাসাল্লিম আলাইহি, এ হচ্ছে আপনার পিতা ইব্রাহিম, তাকে আপনি সালাম দেন। আল্লাহ নবী বলেন, ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, মারহাবান বিহি বিইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, হে আমার পুত পবিত্র সন্তান, পুত পবিত্র নবী, তোমার আগমন শুভ হোক, তোমাকে স্বাগতম। এরপরে বাইতুল মামুরের বর্ণনা দিলেন। আল্লাহ নবী বলেন, সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদটা বাইতুল্লাহ একেবারে বরাবর সপ্ত আসমানের। ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে। ফেরেশতাদের সংখ্যা কত এটা বোঝানোর জন্য আল্লাহ নবী বলেন, প্রত্যেকদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে নামাজ পড়ে। এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সিরিয়াল পাবে না। প্রত্যেকদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে, এভাবে চলতেই আছে। একবার যারা নামাজ পড়ে কিয়ামতের আগে দ্বিতীয়বার তাদের সিরিয়াল আর ঘুরে আসবে না। আল্লাহ পাকের ফেরেশতা কত অসংখ্য, এই এক বর্ণনা দ্বারা বোঝা যায়। এরপর আল্লাহ নবী বলেন, সপ্ত আসমান থেকে বুরাক সিদরাতুল মুনতাহার দিকে ছুটে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে মুনতাহা বলা হয় শেষ। কেন? বলছে নিম্ন জগৎ থেকে সপ্ত আসমানের উপরে যত জিনিস যায় সব কিছুর শেষ সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা। উর্দু আকাশ থেকে যা কিছু নামে সব কিছুর শেষ জায়গা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই কারণে এটাকে বলা হয় মুনতাহা। সিদরাতুল মানে বড়ই গাছ। বড়ই গাছ, সেখানে একটা বড়ই গাছ ছিল। আল্লাহ নবী বলেন, বড়ইগুলো ছিল মটকার মতো, বড়ই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো এত বড় বড়। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে সিদরাতা মা ইয়াগশা, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহার পরিবেশটা সুন্দর হয়ে গেল, অন্যরকম হয়ে গেল। এত সুন্দর পরিবেশ হয়েছে যে সৌন্দর্যের বর্ণনা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, আমার পক্ষেও দেওয়া সম্ভব না। এরপরে আল্লাহ পাক বলেন,
সিদরাতুল মুনতাহা দৃশ্য চেঞ্জ হয়ে যাওয়ার পরে মুহাম্মদের দৃষ্টি বিভ্রম হয় নাই, দৃষ্টি বিভ্রান্ত হয় না, তার দৃষ্টি ঠিক ছিল। লাকাদ রাআহু মিন আয়াতিহিল কুবরা, এরপর আল্লাহ পাক বড় বড় নিদর্শন দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, বিভিন্ন মানুষের অবস্থা দেখিয়েছেন। দেখানোর পরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছেন। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এটাও একটা দলিল যে আল্লাহ পাক যত বিধিবিধান দিয়েছেন সবকিছু জিবরিলের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। আর নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহা, সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় নিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য একটা দলিল। এরপরে কোন কোন বর্ণনায় পাওয়া যায় সিদরাতুল মুনতাহার পরে রফরফ নামক একটা জানোয়ার আসছে। এই রফরফ নামক জানোয়ার আবার ঊর্ধ্বগমন শুরু করেছে। আল্লাহ নবী বলেন, আমি এত উপরে চলে গিয়েছি, এত উপরে চলে গিয়েছি যে ফেরেশতাদের কলমের আওয়াজ আমি শুনতে পেয়েছি। শরীফুল আকলাম বলা হয় জায়গার নাম। আল্লাহ পাকের বিভিন্ন বিধিবিধান, হুকুম আহকাম ফেরেশতারা লেখলে কলমের ঝনঝনানি শোনা যায়। আমি এমন একটা জায়গায় চলে গেছি যে ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম আহকাম লিখছে, সে কলমের আওয়াজ আমি শুনতে পেয়েছি। যদিও সহিহ, একেবারে সহিহ বর্ণনা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূল গিয়েছিলেন, এটা হচ্ছে একদম সহিহ বর্ণনা। সিদরাতুল মুনতাহার পরে ঊর্ধ্বগমনের যে বর্ণনাগুলো, এগুলো অপেক্ষাকৃত দুর্বল। এই ছিল মেরাজের সংক্ষিপ্ত বর্ণনা। মেরাজে গিয়ে আল্লাহ রাসূল অনেক জান্নাতীদের দৃশ্য দেখেছেন, জাহান্নামী যে অনেক অবস্থা দেখেছেন, বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে আসছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। মেরাজের মধ্যে আল্লাহ রাসূলকে 3টা জিনিস দেওয়া হয়েছিল। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2279, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لما أسري برسول الله صلى الله عليه وسلم انتهي إلى سدرة المنتهى। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, আমার যাওয়ার শেষ হয়েছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। উনতুহিয়া ইলা সিদরাতুল মুনতাহা ফাউতিয়া সালাসান, সেখানে যাওয়ার পরে আমাকে 3টা জিনিস হাদিয়া দেওয়া হয়েছে। 1 নম্বর ওয়াতিয়া as-সালাওয়াতুল খামস, আমাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়েছিল। 2 নম্বর ওয়াতিয়া খাওয়াতিমাস সূরাতুল বাকারাতি, আমাকে সূরা বাকারার শেষ 2 আয়াত হাদিয়া দেওয়া হয়েছে। এই সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ পাকের আরশের নিচে যে খাজানা আছে, যে ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডার থেকে আল্লাহ পাক আমাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আমার পূর্বে কোন নবীকে এত দামি সম্পদ হাদিয়া দেওয়া হয় নাই। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানদেরকে 2 আয়াত শিখিয়ে দাও। এটা এত দামি হাদিয়া যে হাদিয়াটা আরশের খাজানা থেকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন, আমাকে 2 নম্বর হাদিয়া দেওয়া হয়েছে সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর ওয়া গুফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, 3 নম্বর হাদিয়া দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত শিরিক না করে মারা যাবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তো 3টা জিনিস হাদিয়া দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত, যে উম্মত, যে বান্দা শিরিক না করে মারা যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন আমরা আসি মেরাজ। আমরা কিভাবে মেরাজ আমাদের দেশে পালন করা হয়? আগে বলেছি মেরাজ পালনীয় জিনিস নয়, বরং মেরাজ একটা বিশ্বাসের জিনিস, মেরাজ অনুযায়ী চলার জিনিস। পালন করতে হলে আপনাকে মেরাজে যেতে হবে, এছাড়া পালন করার সিস্টেম নাই। মেরাজ বিভিন্ন বইতে লেখা থাকে, মেরাজের নির্দিষ্ট নামাজ আছে, রোজা আছে, বিভিন্ন জিনিস আছে, সবগুলোই ভিত্তিহীন। কোন নামাজ, কোন রোজা বা এই রাতের বিশেষ কোন ফজিলত নাই, বরং যেই রাতে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন সেই রাতে অবশ্যই গুরুত্বপূর্ণ রাত। প্রতি বছরে এই রাতের কোনো আলাদা কোনো
গুরুত্ব নেই। বরং মেরাজ পালন করতে হলে আমাদেরকে ওই তিনটা জিনিস পালন করতে হবে, যে তিনটা জিনিস আল্লাহ রাসূলকে হাদিয়া দেওয়া হয়েছিল। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি তাহলে আমার মেরাজ পালন হয়ে যাবে। আমাদের একটা হাদিস, জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এটা যদিও জাল হাদিস, কিন্তু মানাটা ভালো, যে বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর সাথে কথোপকথন করে, ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ রহমতের চাদরে থাকে। এই কারণে এই মানাটা সঠিক, হাদিসটা যদিও জাল। তো আপনি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মেরাজ পালন করতে হবে। 2 নম্বর, সূরা বাকারার শেষ 2 আয়াত, এই আয়াত শিক্ষা করে আয়াতের শিক্ষা অনুযায়ী আমাদের জীবন ঈমানকে সাজাতে হবে, তাহলে আমার মেরাজ পালন হবে। 3 নম্বর হচ্ছে শিরিক মুক্ত ঈমান। আজকে তো বহু মানুষ মেরাজ পালন করে কিন্তু তার ঈমান শিরকে পরিপূর্ণ। শিরিক মুক্ত ঈমান বানাতে হবে, ঈমান বুঝতে হবে ঈমান কি জিনিস, শিরিক কি জিনিস, কোন জিনিসে ঈমান থাকে, কোন জিনিসে ঈমান চলে যায়, শিরিক কি কত ভয়াবহ এটা বুঝতে হবে। শিরিক মুক্ত ঈমান বানাতে হবে, তাহলে আমার মেরাজ পালন হবে। এই 3টা হচ্ছে মেরাজ পালনের পদ্ধতি, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। মেরাজের মধ্যে কত সময় অতিবাহিত হয়েছে এই ব্যাপারেও আমাদের সমাজে অনেক প্রচলিত কথাবার্তা আছে, যে 26,000 বছর চলে গেছে, 20,000 বছর চলে গেছে, এরপরে মেরাজে যাওয়ার সময় পৃথিবী স্থগিত হয়ে গেছে, সকল কিছু আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন বর্ণনা আছে আল্লাহ রাসূল ওযু করে গিয়েছেন, মেরাজ থেকে এসে দেখেন ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে, বিছানা থেকে শুয়ে চলে গেছেন, আসার পরে দেখেন বিছানা এখনো গরম আছে। বিভিন্ন বর্ণনা আমাদের সমাজে বিভিন্ন রং চং মাখাইয়া বলা হয়, সবগুলো ভিত্তিহীন বর্ণনা। বরং যদি মেরাজে অনেক বছর সময় লাগে, এটা তার মুআজিজা হলো না। মুআজিজা মানেই তো হলো সামান্য সময়ে বিরাট কিছু করা, এটাই তো মুআজিজা। তো আল্লাহ পাক সামান্য সময়ে তার আল্লাহ রসুলকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা ঊর্ধ্বগমন সব কিছু করে নিয়ে এসেছেন। আল্লাহ পাক চাইলে এর চাইতে কম সময়ে আল্লাহ পাক তার রসুলকে পুরো পৃথিবী পরিভ্রমণ করে আনতে পারেন। এটা আল্লাহ পাকের ক্ষমতা, আর এটাই ঈমান। আবু বকরকে যখন বলা হয়েছিল যে আপনার বন্ধু বলে তিনি নাকি রাতের বেলায় মসজিদে আকসা হারাম থেকে আকসা গেছে, আমরা মসজিদে আকসা যাইতে হলে আমাদের 5 দিন সফর করতে হয়, আপনার বন্ধু বলতেছে যে এক রাতে সফর করে চলে আসতে, আপনি কি বিশ্বাস করেন? আল্লাহ রাসূল যখন মেরাজের কথা বলেছেন, পরের দিন কাফেররা তো হেসে পুরো অস্থির, যে মুহাম্মদ এতদিন যা বলছে তা ওটা মানা গেছে, রাতে রাতে পুরা দুনিয়া সব সফর করে চলে আসছে, হেসেই অস্থির, হেসেই খুন। আবু বকরের কাছে দৌড়ায় গেছে, এরা ভাবছে যে আবু বকরকে তো এতদিন মুহাম্মদ থেকে আলাদা করা যায়নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার হয়তো একটা সুযোগ পাওয়া গেছে। যখন আবু বকরকে যায় বলছে, আবু বকর তুমি কি বিশ্বাস করো একজন মানুষ এক রাতে একেবারে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত সফর করে আসবে? আবু বকর বলেন এটা কে করছে, কে বলছে সেটা আগে বলো। বলছে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তিনি রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়ে আবার চলে আসছেন। আবু বকর বলেন তিনি যদি বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি, কারণ আমি সকাল বিকাল তার একেবারে আরশ থেকে তার কাছে ওহী আসে, এটা যখন বিশ্বাস করি, তাহলে যে এক রাতে সিরিয়া মক্কা থেকে সিরিয়া যেতে পারবেন না, এটা কেন বিশ্বাস করবো না? আমি এটা বিশ্বাস করি। এই কারণে আবু বকরের নাম হচ্ছে সিদ্দিক। তো এই মেরাজ সংক্রান্ত অনেক ভুল জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে। এই ভুলগুলো থেকে বেঁচে সঠিকটা আমরা জানার চেষ্টা করি। মেরাজ এবং ইসরা এটার তাৎপর্য অনুধাবন করার চেষ্টা করি, যে ইসরা মেরাজ কেন হয়েছিল। আল্লাহ রসুলের নবুয়তের সার্বজনীনতা বোঝানোর জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পুরা পৃথিবী ব্যাপী সার্বজনীন সার্বকালীন, শুধু পৃথিবী না আসমানের সাথেও তার যোগাযোগ আছে, সংযোগ আছে। আসমানের জন্য তিনি নবী, দুনিয়ার জন্য তিনি নবী, পুরা আলমের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। এটার মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে মসজিদ হারাম থেকে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এরপর শরীফুল আকলাম পুরা ভ্রমণ করে মুহাম্মদ রাসূলুল্লাহর সার্বজনীনতা সার্বকালীনতা বিশ্বব্যাপী তার নবুয়তের গ্রহণযোগ্যতা বোঝানোর মেসেজ দিয়েছেন। এটা আমার এখান থেকে নেওয়ার বিষয়। 3টা জিনিস দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ এবং
এবং সূরা বাকারার শেষ 3 আয়াত শিরক মুক্ত ঈমান, এগুলো আমার নেওয়ার বিষয়। মেরাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, মুসা বলছে আপনার নবী পারবে, আপনার উম্মত পারবে না, আল্লাহর কাছে যান কমায় নিয়ে আসেন। এভাবে আল্লাহর কাছে যায়, 5 ওয়াক্ত কমায় দেয়, আবার আসে, মুসা আবার পাঠায়, আবার আসে, আবার পাঠায়, কমতে কমতে 5 ওয়াক্ত আসছে। মুসা বলছে আরো কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলছে আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে, এতবার আল্লাহ রাসূলের কাছে যাইতে পারবো না। এরপর আল্লাহ পাক বলেন যে 5 ওয়াক্ত নামাজ, তবে ওই যে শুরুতে 50 ওয়াক্ত করেছিলাম আমার ওয়াদা ঠিক আছে, কিন্তু এখানে সংখ্যা কমছে, সওয়াব কিন্তু আমি কমাই নাই। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাকে 50 ওয়াক্ত সওয়াবই দিয়ে দিব।